আপনারা দেখছেন নাও টাইম নিউজ। যে কোনো খবরের সত্য চাপে না, মিথ্যা বলে না। আজ আপনার এলাকার খবর দেখতে থাকুন নাও টাইমস নিউজ চ্যানেলে। সকাল 9:10 জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় 700 জন অঙ্কন প্রতিযোগী লক্ষ্মীকান্তপুরের কালার আইল্যান্ডের সৃজন সকাল অনুষ্ঠানে তখনও উপস্থিত। একটু পরেই অঙ্কন প্রতিযোগীদের উদ্দেশ্যে মাইকে ঘোষণা, সময় শুরু, তোমরা এখন আঁকতে শুরু করো। সৃজন সকাল অনুষ্ঠানকে ঘিরে যেন অঙ্কনে মেঘ ঢেকেছে তখনও লক্ষ্মীকান্তপুরের কালার আইল্যান্ড। ছোট্ট ছোট্ট শিশুদের তুলির টান যেন কোথাও বলে দিচ্ছে নিছক কিছু ভাবনার অপরূপ অভিনব রূপকার। এদিন জেলা জুড়ে বহু মানুষ উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। সব মিলিয়ে 36তম বর্ষের কালার আইল্যান্ডের সৃজন সকাল অনুষ্ঠানে বসে আঁকো প্রতিযোগিতা জেলাতে নজর কেড়ে নিয়েছে, তার বলার অপেক্ষাই রাখে না। দক্ষিণ 24 পরগনার বিভিন্ন প্রান্ত থেকে 700 প্রতিযোগী আপনাদের কালার আইল্যান্ডে আজকে যোগদান করলো অঙ্কন প্রতিযোগিতায়। এদের নিয়ে আপনাদের ভবিষ্যতে কী চিন্তা ভাবনা? মূল ভাবনা হলো আমাদের শিল্পী তৈরি করা এবং মানুষের মধ্যে এই শিল্প সম্পর্কে একটা সচেতনতা বৃদ্ধি করা এবং এই ক্ষুদে শিল্পীরা আগামী দিনে ভবিষ্যতে এরা বড় শিল্পী হবে সেই লক্ষ্য নিয়ে আমাদের এই অনুষ্ঠান, এক্সিবিশন এবং সমস্ত ধরনের পরিকল্পনা এবং এদেরকে উদ্বুদ্ধ করতে এদেরকে আমরা বিভিন্ন ধরনের পুরস্কারের সুযোগ পেয়েছি। যেমন জুনিয়র লিটল চ্যাম্প আমরা করেছি, ছোটো ছোটো শিল্পীদেরকে তাদেরকে আমরা সম্মান দিয়েছি। তার সঙ্গে আজকেরও আমরা কিছু শিল্পীদেরকে সম্বর্ধিত করব, সবই যারা উদীয়মান শিল্পী তাদের। কারণ আমরা এই প্রত্যন্ত গ্রামের মানুষ, লক্ষ্মীকান্তপুর অঞ্চলে আমাদের এই কালার আইল্যান্ড প্রথম আমরা শুরুটা করেছিলাম আজ থেকে 36 বছর আগে। দেখতে দেখতে আমাদের এই 36 বছরে প্রচুর শিল্পী তৈরি হয়েছে এবং সেই সময়ে যে জায়গাটা ছিল না, এই শিল্প মনস্ক বা এই শিল্পের প্রসার ছিল না, এখন বর্তমানে সেই জায়গাটা আমরা চাই শুধু কালার আইল্যান্ড সহ সর্বত্র গ্রামাঞ্চলে ছড়িয়ে পড়ে শিল্প চর্চা, শিল্প চেতনা ছড়িয়ে পড়ে, শুধু বাচ্চা নয়, তার পরিবারের নয়। আপনার নাম আর ডেজিনেশন? আমি সম্পাদক, কালার আইল্যান্ড সমারোহ। কেন এই উদ্যোগ আপনাদের? আমরা চাই এলাকার সার্বিক উন্নয়ন হোক, শিল্পের সাথে সাথে সমস্ত বিকাশ ঘটুক চিত্রশিল্পীদের। সেই জন্যে আমাদের মেন উদ্যোগটা হলো সর্বাঙ্গীন সার্বিক বিকাশ। পড়াশোনা তো করতেই হবে, পড়াশোনার সাথে সাথে ছবি আঁকাটাও একটু বিশেষ জরুরি। এবং শুধু ছবি আঁকা নয়, ছবি আঁকার সাথে সাথে ক্লে মডেলিং, রিলিফ, বিভিন্ন কম্পোজিশন, লিনোকার্ড আমরা শেখাচ্ছি যাতে তাদের সার্বিক উন্নয়ন হয়। শুধু রং তুলি দিয়ে ছবি আঁকা হলে শিল্পী হওয়া যায় না, শিল্পী হতে গেলে সার্বিকভাবে বহু জিনিস শিখতে হয়। সেই জন্য আমরা শেখাই এবং এখানে চেষ্টা করি সবাইকে সেইভাবে সমানভাবে তালে এগিয়ে নিয়ে যাওয়া। আর এখন এক্সিবিশনটা দেখছেন, এই এক্সিবিশনটাতে আমরা বিভিন্ন দূর থেকে প্রতিযোগী পেয়েছি। শুধু কলকাতা থেকে বকখালি, নামখানা, এদিকে ডায়মন্ড হারবার, বহু দূর থেকে এক্সিবিশনে এসছেন। ওনাদের ভালো লাগে প্রতি বছর, তাই এবছরও ওনারা সবাই এসেছেন, স্বতঃস্ফূর্তভাবে এসেছেন, আমাদের সঙ্গে সঙ্গতি রেখেছেন। এই জন্য ওনাদেরকেও ধন্যবাদ। কি বার্তা দেবেন এদেরকে? আমরা চাইব যে শিল্পটাকে সর্বস্তরের মানুষের মধ্যে যেন যায় এবং সবাই যেন এই শিল্পটাকে ভালোবাসে। আপনার নাম আর ডেজিনেশন? আমার নাম সিদ্ধেশ্বর তাঁতি, কালার আইল্যান্ডের প্রধান শিক্ষক মহাশয়। কালার আইল্যান্ডে এসে কি অনুভব করলেন? আসলে এটা একটা আর্ট সাংস্কৃতিক জগতে বর্তমান যে পরিস্থিতি, তারই প্রেক্ষাপটে কালার আইল্যান্ডের যে প্রয়াস, এটা আজকে নতুন নয়, বিগত বছরগুলো হয়ে আছে। এই বছরও কিছু নতুন ছাত্রদেরকে নিয়ে সুন্দরভাবে, এটা কলকাতাতে দেখা যায়, সেটা আমাদের গ্রাম বাংলাতে প্রান্তিক সুন্দরবন এরিয়াতে বিজয়গঞ্জ বাজার কালার আইল্যান্ড
আমরা তুলে ধরতে পেরেছি। ছাত্রছাত্রী গার্জেন অভিভাবক সবাইকে আমরা এটা দেখার সুযোগ করে দিয়েছি। আগামীতে এই প্রজন্ম অন্যদিকে মুভমেন্ট না করে শিক্ষণীয় সাংস্কৃতিক জগতে যাতে আসতে পারে, এই অভিনব প্রয়াসে এসে আমার নিজেকেও যেমন খুব অভিভূত মনে করছি এবং সেই সঙ্গে সঙ্গে এই প্রতিষ্ঠানের সাথে দীর্ঘদিন আমি যুক্ত, কিন্তু আজকের একটা নতুনত্ব অন্যরকম। এইরকম একটা আলোড়ন বাইরে আমার সাংস্কৃতিক প্রোগ্রাম কালার আইল্যান্ডের ব্যবস্থাপনা, বিশেষ করে যিনি খণ্ডদার সমরেশ রায়, আমার যে চিন্তাভাবনা সেটাকে সুদূর প্রসার বিস্তারিত করার জন্য আমরা রয়েছি, প্রশংসা করি। ওনার সামনে হবার পিছনেও এমন দরকার আছে। আপনার নাম? আমার নাম গোলাম কিবরিয়া, বিজয়গঞ্জ বাজার, দক্ষিণ চব্বিশ পরগনা। লক্ষ্মীকান্তপুর থেকে ক্যামেরায় সুজিত মণ্ডলের সঙ্গে ভোলানাথ হালদার ও জয়গোপাল চক্রবর্তী রিপোর্ট, নাও টাইম নিউজ।